গেছে, আর জোড়া রাখবে না। আই এম এক্সট্রিমলি সরি ফিরকি, আমি বাড়িতে ইচ্ছে করে ভাঙিনি। আমি তো বুঝতে পারিনি এটা আমার হাত থেকে পড়ে যাবে। সরি নীলাদ্রি। ইটস ওকে আলিয়া। ফিরকি, তুমি মন খারাপ করো না, এটা ভেঙে গেছে তো কি হয়েছে, আমরা আবার নতুন করে বানাবো। কিন্তু এখন যে সন্ধে হয়ে গেছে, আমাকে যে বাড়ি ফিরতে হবে। এখন যদি আবার নতুন করে বাড়ি বানাতে যাই, তাহলে যে অনেকটা সময় লেগে যাবে। ওদিকে আবার বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে, আর আমি যদি বাড়ি ফিরতে দেরি করি, তাহলে ওদিকে যে মা অনেক চিন্তা করবে। তাহলে ঠিক আছে, আমরা নয় কাল বাড়িটা বানাবো, এখন অন্য খেলা খেলি। ইস, ফিরকি কি সুন্দর বাড়িটা বানিয়েছিল, আর আমি সেটাও নষ্ট করে দিলাম। আমি খুব খারাপ, তাই না ফিরকি? না না, তা কেন হবে? তুমি তো আমাদের বন্ধু। আর তাছাড়া তুমি তো এই বাড়িটা ইচ্ছা করে ভাঙোনি। তার মানে তুমি বলছো তুমি আমার ওপর রাগ করোনি? না না, আমি তোমার উপরে একটুও রাগ করিনি। তুমি আমার ওপর রাগ করলে কি করলে না, তাতে আমার কিচ্ছু যায় আসে না ফিরকি। আমি একটা কথাই জানি, তোমাকে আমি কিছুতেই নীলাদ্রির ফ্রেন্ড হতে দেব না। বাবা, এ তো একেবারে তৈরি মেয়ে। ইচ্ছে করে বাড়িটাকে ফেলে ভেঙে এখন আবার দুঃখ প্রকাশ করছে। না, এর বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। আলিয়া, কেমন আছো তুমি? আমি তো খুব ভালো আছি ঠাম্মি। চলো না, তুমি আর আমি একটু গল্প করি, অনেকক্ষণ তো খেলেছে এদের সঙ্গে। দাদু ভাই, তোমার বন্ধুকে আমি একটু নিয়ে গল্প করি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও না। এসো 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 এসো, চলো ফিরকি, আমরা খেলি। আচ্ছা, বসো বসো। আচ্ছা, আমাকে আলাদা করে ডাকলে কেন? কিছু বলবে ঠাম্মি? বলছি, একটা সত্যি কথা আমাকে বলো তো, ওই ফিরকিকে তোমার একদম পছন্দ হয় না, তাই না? না মানে, পছন্দ হবে না কেন? ভালোই তো। তাহলে তুমি ওর তৈরি করা বাড়িটা ভেঙে দিলে কেন? না না ঠাম্মি, আমি তো কিন্তু সব দেখেছি, আর আমি জানি ওটা তুমি ইচ্ছে করে হাত থেকে ফেলে দিয়েছো। এই শোন, যা করেছি ইচ্ছে হয়েছে বলে করেছি, বেশ করেছি। কি করবি তুই? এমএলএর ভাই বলে কি সাধারণ মানুষের ওপর আপনি জুলুম করবেন? আচ্ছা, আপনারা না সমাজসেবী, সাধারণ মানুষের সেবা করা না আপনাদের কাজ, আর আপনারা তাদের ওপর অত্যাচার করছেন। কি করছেন বলুন তো দাদা? সামনেই ভোট আসছে, এখনই যদি এখানে চিৎকার করে লোকজন জড়ো করে ফেলি, তাহলে সেটা কি আপনার জন্য ঠিক হবে? আমি তো টাকাটা দিতেই যাচ্ছিলাম, এত ঝামেলা করার কি আছে? ভাই, এই সাইকেলটা সারিয়ে নিও, আর কোথায় কোথায় চোট লেগেছে চিকিৎসা করিয়ে নিও। আরও যদি টাকার দরকার হয় তাহলে পার্টি অফিসে গিয়ে আমার নাম বলেই হবে। যাও, নিয়ে নাও, যাও।
ধন্যবাদ দাদা। শুনে রাখলাম। কি হলো আলিয়া, চুপ করে আছো কেন? সত্যিটা বলো। না না ঠাম্মি, আমি সত্যি বলছি, আমি ওই বাড়িটা ইচ্ছে করে ভাঙিনি। দেখতে গিয়ে তো হাত থেকে। তুমি ভয় পাচ্ছ আলিয়া? ওরা যদি কেউ সত্যিটা জেনে যায়? প্লিজ ঠাম্মি। তোমার কোনো ভয় নেই আলিয়া, আমি ওদের কাউকে কিচ্ছু বলবো না। তুমি সত্যি বলছো তো ঠাম্মি? তুমি কাউকে বলবে না তো? একদম সত্যি কথা বলছি আলিয়া, একদম সত্যি কথা বলছি। কাউকে কিচ্ছু বলবো না, কোনো দিন কেউ কিচ্ছু জানতে পারবে না। তুমি যা করেছো একদম ঠিক কাজ করেছো। হ্যাঁ আলিয়া, তুমি যেটা করেছো সেটা একদম ঠিক করেছো। তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমিও এই কাজই করতাম। ঘাবড়াবার কিছু নেই, ঘাবড়াবার কিচ্ছু নেই, আমি তোমারই দলে। তোমার কাছ থেকে কেউ যখন তোমার প্রিয় জিনিসটাকে কেড়ে নেবে তখন তো তুমি এইরকমই করবে। কিন্তু ঠাম্মি। কোনো কিন্তু নয়, আমি চাই না নীলাদ্রিকে কেউ তোমার কাছ থেকে কেড়ে নিক। আগে দাদু ভাই আমার সঙ্গে সবসময় গল্প করত, আমার কথা শুনতো, আর এখন কথা বলা তো দূরের কথা, আমার সঙ্গে একটু খেলে না পর্যন্ত। দাদু ভাই, ও দাদু ভাই, আমাকে একটু ট্যাপ চালানোটা শিখিয়ে দেবে? আমি এবার ঠিক উচ্চারণ করেছি বলো? মধুজা। ফিরকি, ঠাম্মি, আমি এখন ওসব শেখাতে পারবো না, আমি এখন খেলবো। সব ওই মেয়েটার জন্য হয়েছে, সব। যেদিন থেকে এই বাড়িতে এসেছে সব কিছু ওলট পালট করে দিয়েছে। আর আমার দাদু ভাই ওর কথায় উঠছে বসছে। এ বাবা, না না, ওটা আগে হবে। ও আচ্ছা। না না, তুমি ভুল লাগাচ্ছ, এটা আগে হবে। উফ, ওটা আগে দিতে বললাম তো। আচ্ছা, এবার ঠিক আছে? হ্যাঁ, এবার জোরে লাগাও। হ্যাঁ হ্যাঁ, এদিকে। হ্যাঁ, এবার ওটাকে জুড়ে দাও। ওটা পরে করা যাবে, ওটা এখন করো না। হ্যাঁ, ওটা তারপরে দাও। ওই সাদাটা লাগাও,
ওই সাদাটা, ওই আগে ওই সাদাটা, ওই সাদাটা, ওই সাদাটা। হ্যাঁ হ্যাঁ, তার উপরে ওই লাল রঙের ওইটা দেখো। দাও না না, ওখানে না, আরেকটু সামনে। হ্যাঁ, তাহলে আমি এবার যাই। কেন? তুমি আরো কিছুক্ষণ থাকো না। না না, আর একটু কিছুক্ষণ থাকলে কি করে হবে? ওদিকে যে আমাকে মাস্টার মশাই পড়াতে আসবে, আর দেরি করে গেলে মাও বকবে। আচ্ছা ঠিক আছে, কাল কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, দেরি করবে না। ঠিক আছে, টাটা। টাটা মধুজা। টাটা। অপরটা আজকের মতো বিদায় হলো। একটা জিনিস দেখেছো আলিয়া, দুই ভাই বোন কিরকম সারাক্ষণ ওই ফিরকির গুণগান গাইছে, যেন ফিরকি ছাড়া কিছু জানেই না। তুমি যেন ওদের বন্ধুই নও। ফিরকির সঙ্গে সবসময় খেলাধুলো কেন? এর আগে কি ফিরকি ছাড়া ওরা কোনোদিন খেলেনি? আমিও ঠিক সেটাই আজ নোটিস করেছি ঠাম্মি। শুধু আজ নয়, শুধু আজ নয় আলিয়া, ওরা তো এখন তোমাকে পাত্তাই দেয় না। সব সময় শুধু ফিরকি আর ফিরকি। তোমাকে একটা কথা আমি বলে রাখছি আলিয়া, তুমি যদি ওই ফিরকিকে সরিয়ে দাদু ভাইয়ের বন্ধু হতে না পারো, তাহলে কিন্তু ফিরকি সারা জীবন দাদু ভাইয়ের প্রিয় বন্ধু হয়ে থাকবে। দাদু ভাই তোমাকে ভুলেই যাবে, কোনোদিন আর তোমার কথা মনে করবে না, যেমন যেমন ভুলে যাচ্ছে আমাকে। না ঠাম্মি, আমি এটা কিছুতেই হতে দেব না। নীলাদ্রি শুধুমাত্র আমারই বেস্ট ফ্রেন্ড, আমি ওকে আর কারো বেস্ট ফ্রেন্ড হতে দেব না। আমিও তো তাই চাই। একদম ভয় পেও না লিয়া, একদম ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। ঠাম্মি, তাহলে হাই ফাইভ। আলিয়া, মা ফোন করেছেন, কথা বলে নাও। হ্যালো মা, আমি তো অনেকক্ষণ আগে পৌঁছে গেছি। মম প্লিজ। দাঁড়ান, একটা বাচ্চার মন এভাবে বিষিয়ে দিয়ে আপনি কি সুখ পাচ্ছেন মা? আস্তে কথা বলুন, আস্তে কথা বলুন মা। এখানে বাচ্চারা রয়েছে, আমি চাই না বাচ্চাদের সামনে চিৎকার চেঁচামেচি করে আপনি আপনার নিজের সম্মানটা নিজের হাতে নষ্ট করুন। ভুল আপনি করেছেন সেটা আপনি খুব ভালো করে জানেন। আর মা, জোর গলায় চিৎকার করে কথা বললেই ভুলটা ঠিক হয়ে যায় না। মানুষকে ঠিক পথে চালনা করবার ক্ষমতা আপনার নাই থাকতে পারে, তা বলে দয়া করে ভুল পথে পাঠাবেন না। ওরা এখনো খুব বাচ্চা, নরম মন। মা, ওরা ভুলটা খুব তাড়াতাড়ি শিখে ফেলে। কাঁচা বয়স, যা শেখে তাই মনের মধ্যে গেঁথে যায়। বড় হলে পরিণতিটা ভয়ঙ্কর হতে পারে। আর তাছাড়া ফিরকির বিরুদ্ধে আলিয়ার মন বিষিয়ে আপনি শুধু ভুল করেননি, আপনি পাপ করেছেন, পাপ। মাথা ঠান্ডা হলে আমি যে কথাগুলো বললাম সেগুলো একটু ভেবে দেখবেন, বোধহয় বুঝবেন।
বাবা, সে কখন এসেছিস, এখনো জল খাসনি কেন রে? আয় আমি খাইয়ে দিয়া। মা, আমি কি কচি খোকা নাকি জল খাইয়ে দেবে? আমি নিজে নিয়ে খেতে পারবো না? আমার তেষ্টা পাইনি, যাও তো। বাবা কি দাপট রে, কি হয়েছে রে এসে থেকে এরকম মেজাজ দেখাচ্ছিস? সব কথা কি তুমি বলে বুঝতে পারবে নাকি? আমার এলাকায় দাঁড়িয়ে বেপার একটা ছেলে আমাকে অপমান করলো, রুদ্র সিনহাটাকে অপমান করলো। অপমান? তোকে অপমান? ওমা কেন রে? আরে কিচ্ছু হয়নি জানো, একটা লোক সাইকেল নিয়ে আসছিল, তারপর হুড়মুড় করে হঠাৎ আমার গাড়ির সামনে এসে। হ্যাঁ, কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? আরে না রে বাবা, কিচ্ছু হয়নি, অল্প চোট লেগেছে। কথা নেই বার্তা নেই, একটা ছেলে হঠাৎ করে এলো, এসে ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিপূরণ দিতে হবে চেঁচামেচি শুরু করে দিল। লিডারগিরি ইচ্ছে করছিল না শেষটাকে মেয়েতে লিডারগিরি একেবারে খুঁজে যেত। আচ্ছা, এতদিন পরে ফিরলে এসেই অশান্তি বাঁধাচ্ছ? তোমারই তো দোষ ছিল, ক্ষতিপূরণ চাইছিল, দিয়ে চলে আসতে পারতে। এই চুপ করো, যেটা জানো না সেটা নিয়ে একদম কথা বলবে না। বাড়ির বউ বাড়ির বউয়ের মতো থাকবে, বুঝেছো? ঠিক বলেছিস। কিরকম বউ বলতে কিনে? আরে বর এতদিন পরে বাড়িতে এসেছে, কোথায় তাকে আদর যত্ন করবে, খাওয়াবে দাওয়াবে, তা না ভুল হচ্ছে। অদ্ভুত বাবা। যাকে যাকে যাকে, যা হয়েছে হয়েছে, ছেড়ে দে। এই নে জলটা খা। কেমন মাইনি, কোথায় ছেলেকে শাসন করবে তা না আশকারা দিচ্ছে। এখনো কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি এখনো। নেহাত পার্টির ছেলেগুলো আমার সঙ্গে ছিল না, ওর একটা ব্যবস্থা করে তারপর আমি আসতাম। নিজের কোনো মুরদ নেই, শুধু দাদার নাম ভাঙিয়ে ফুটানি দেখানো। এই জন্যে আমি সবসময় বলি যে আশেপাশে না 4-6টা ছেলে নিয়ে ঘুরে বেড়াবি। চিন্তা করো না মা, এটা আমার এলাকা, ও পালিয়ে যাবে কোথায়? যেখানেই যাক না আমি ওকে ঠিক খুঁজে বার করব, এমন শিক্ষা দেব সারা জীবন মনে রাখবে। আজ আমরা আর একটা কবিতা পড়ব ফিরকি, রবীন্দ্রনাথ ঠাকুরের হারিয়ে যাওয়া কবিতাটা। ঠিক আছে, আমি একবার পড়ে শোনাই। আচ্ছা। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলে যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাদে, তারাই ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি। বাহ 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 মাস্টার, লেখাপড়া হচ্ছে বুঝি? তা আমাদের মেয়েকে আজ কি পড়াচ্ছ শুনি? বাংলা কবিতা পড়াচ্ছি। কেন, কিছু বলবে? তা বলার তো অনেক কিছুই ছিল, কিন্তু আমরা হলাম গিয়ে মুখ্য মানুষ, তোমার মতো শিক্ষিত মানুষের সাথে কথা বলবো অমন সাহস তো আমাদের নেই গো। তা বলছিলাম যে তুমি তো আমাদের ফিরকিকে বেশ ভালোই বাসো, তাই না? ফিরকি তো ভালোবাসার মতোই মেয়ে দিদি, এতে আর দেখার কি আছে? ঠিক ঠিক ঠিক, তা ঠিক কথা ঠিক কথা। তা বলছিলাম যে ওই পড়াশোনার নাম করে ফাঁকিটাও তো বেশ ভালোই মারছো গো। মানে? মানে ও বাবা, মানে বুঝতে পারছো না? ন্যাকা ষষ্ঠী নাকি তুমি? সেই যে প্রথম দিন এলে পড়াতে, তারপরের থেকেই তো পার্কে নিয়ে গিয়ে আইসক্রিম খাওয়া, ঝালমুড়ি খাওয়া, এইসবই তো চলছে। তো পড়াশোনাটা একবারে শিখেই উঠে গেছে। আপনারা এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি ন্যাকারে বাবা! এই ছেলে, সেদিন ফিরকিকে নিয়ে পার্কে যাওনি তুমি? সত্যি করে বলো। আমি কোথায়? কি রে ফিরকি, হ্যাঁ কি বলছো তোর মাস্টার?
মামা তো জানে না যে আমি বড় মাসিদের মিথ্যা কথা বলেছি। তুমি ওকে নিয়ে পার্কে বেড়াতে যাও না। ভালো কিছুর জন্যে বা কাউকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলাই কোনো পাপ নেই। ও মামা, তোমার মনে নেই সেদিন গো সেদিন? সেদিন মানে? আরে সেদিন তুমি আমাকে পার্কে নিয়ে গেলে না, নিয়ে গিয়ে আইসক্রিম খাওয়ালে, অরেঞ্জ আইসক্রিম, মনে পড়ছে না? এসব কি বলছো তুমি ফিরকি? কেন তুমি বানিয়ে বানিয়ে মিথ্যে কথাগুলো বলছো? আমি তোমাকে কবে পার্কে নিয়ে গেলাম আর তুমি এভাবে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলছো কেন? কে শিখিয়েছে তোমাকে? বলো আমাকে, বলো।